আসসালামু আলাইকুম, স্বাগতম অটোক্যাড টিউটোরিয়ালের সিরিজ ভিডিওর এই প্লেলিস্টে। তো আজকে আমরা অটোক্যাডের যে জিরো স্ক্রিন আছে সেই জিরো স্ক্রিন সম্পর্কে জানব। তো জিরো স্ক্রিনের প্রথম যে অপশনটা বড় করে আপনার লেখা দেখতেছেন স্টার্ট ড্রয়িং, এখান থেকে শুরু হয়। স্টার্ট ড্রয়িংয়ের এই ড্রপ ডাউন বা ফ্লাই আউটেতে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো প্রি টেমপ্লেট আছে। এই প্রি টেমপ্লেটগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন। এখানে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বিভিন্ন ধরনের প্রি টেমপ্লেট তৈরি করা আছে। এরপরে আছে ওপেন ফাইলস। ওপেন ফাইলস থেকে আপনার এক্সিস্টিং কোনো ড্রয়িং আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। এরপরে ওপেন এ শিট সেট, আপনার যদি কোনো শিট সেট করা থাকে তাহলে সেটা এখান থেকে ওপেন করতে পারবেন। এরপরে হচ্ছে গেট মোর টেমপ্লেট অনলাইন। অনলাইন থেকে বিভিন্ন টেমপ্লেট আপনি এখানে ডাউনলোড করতে পারবেন যদি আপনার ইন্টারনেট কানেকশন অ্যাক্টিভেট করা থাকে বা ইন্টারনেট কানেকশন দেয়া থাকে। এরপরে এক্সপ্লোর স্যাম্পল ড্রয়িং, এখানে অনেকগুলো ড্রয়িং আছে। এই ড্রয়িংগুলো আপনি চাইলে দেখে নিতে পারবেন, যেগুলো হচ্ছে অটোক্যাডের বিভিন্ন স্যাম্পল ড্রয়িং। এরপরে এখানে হচ্ছে রিসেন্ট ডকুমেন্ট। রিসেন্ট ডকুমেন্ট বলতে আমি অটোক্যাড 2019 এটি যখন ওপেন করব তখন এরকম আসবে। আসার পরে আপনি এই জিনিসগুলো দেখতে পাবেন। এখানে ফ্লোর প্ল্যান স্যাম্পল, এটা এক্সিস্টিং দেওয়াই থাকবে। এরপরে ডাটা এক্সট্রাকশন অ্যান্ড মাল্টি লিডার স্যাম্পল, এরপর হচ্ছে অ্যাসেম্বলি স্যাম্পল। এগুলো প্রি মানে এগুলো পূর্ব থেকে দেওয়া থাকবে অটোক্যাডের ডিফল্ট। এরপরে এখানে আছে নোটিফিকেশন, এখানে অটোক্যাড রিলেটেড বিভিন্ন নোটিফিকেশন আপনি এখান থেকে পাবেন। এরপর আছে কানেক্ট, আপনার যদি অটোডেস্কের কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার এরকম একটা স্ক্রিন দেখাবে, অথবা এখানে আপনি কানেক্ট হতে পারবেন যদি আপনার অটোডেস্কের। এরপরে আপনার রিসেন্ট ডকুমেন্টের এখানে এখানে যেটা ভিউ দেখতে পাচ্ছেন প্রিভিউ, এই নিচ থেকে আপনারা এই প্রিভিউটা চেঞ্জ করতে পারবেন। আপনি যদি বামে ক্লিক করেন তাহলে এগুলো বড় থাম্বনেল আকারে শো করবে। এরপরে মিডিলটা হচ্ছে এরকম শো করবে ডিটেলস, এবং এটা আপনার কোনো থাম্বনেল শো করবে না, এরকম আপনার শো করবে। এখন এখানে আপনারা অনেকগুলো পিন দেখতে পাচ্ছেন, এগুলো যদি আপনি ক্লিক করে দেন তাহলে এটা সবসময় টপে থেকে যাবে। এরপরে এটাও যদি পিন করে দেন তাহলে এটা সর্ব উপরে চলে যাবে। আমি যদি আবার এটা দিই তাহলে এটা সবার উপরে চলে যাবে। তো এইভাবে আপনি আপনার এই জিনিসগুলো পিন এবং আনপিন করে রাখতে পারবেন আপনার ড্রয়িংয়ের কাজের সুবিধার্থে। এরপরে আমরা চলে যাব এখান থেকে স্টার্ট ড্রয়িং, এখানে ক্লিক করব। তার আগে একটু বলে নিই, লার্ন 3 এবং ক্রিয়েট 11 এই এখানে দুইটা। তো লার্ন 2তে আপনি এখানে গেটিং স্টার্টেড ভিডিওস, এখানে অনেকগুলো ভিডিও আছে অটোক্যাডের। এই ভিডিওগুলো থেকে আপনি কিছু ধারণা নিতে পারেন। এরপর হচ্ছে হোয়াটস নিউ, অটোক্যাডে নতুন কি আপডেট এসেছে এটা এখানে আপনি একটা ওভারভিউয়ের ভিডিও পাবেন, এখান থেকে দেখে নিতে পারবেন। তারপরে ক্রিয়েট 11 এটাতে যদি ক্লিক করেন তাহলে আবার এই ট্যাবেই চলে আসবেন। তো এখানের বাম পাশে কিছু অনলাইন রিসোর্স আছে, এখানে ক্লিক করলে অনলাইন রিসোর্স পাবেন। এরপর লার্নিং টিপস আছে, এখানে লার্নিং টিপসগুলো দেখে নিতে পারবেন যে আপনার কি কি শেখার মতো আছে। এরপর আমি ক্রিয়েট 11-এ চলে যাচ্ছি। এখান থেকে আমি স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করব। স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করলে ড্রয়িং 1 নামে একটি ড্রয়িং ওপেন হবে এবং ইন্টারফেসটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তো এই ইন্টারফেসের প্রথমেই আপনি এই যে বড় আকারে যেই বিভিন্ন ট্যাব, এগুলো হচ্ছে এক একটা ট্যাব। হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, অ্যানোটেড ট্যাব, প্যারামেট্রিক ট্যাব, ভিউ ট্যাব অ্যান্ড আদার্স, আরও অনেক ট্যাব আছে। এই ট্যাব এখান থেকে আপনারা এই নিচে যে দেখতে পাচ্ছেন এগুলো ড্র লেখা, এটা হচ্ছে একটা প্যানেল। তারপরে মডিফাই লেখা, এটা একটা প্যানেল। অ্যানোটেশন, এটা একটা প্যানেল, এবং এরকমভাবে যতগুলো লেখা আছে এখানে এগুলো সবগুলো এক একটা প্যানেল। এখন এটাকে যদি আমি একটু ট্র্যাক করে আমার মডেল স্পেসে নিয়ে আসি তাহলে এখানে এটা চলে আসলো ড্র। এখন কিন্তু এই ড্র প্যানেলটা আর রিবনের ভিতরে নেই। এখন এখান থেকে আপনি যদি এটাকে আবার এখানে নিয়ে যেতে চান তাহলে এখানে আসার পরে এটার উপরে যদি একটু হোভার করেন, হওয়ার পরে এইখানে যে একটা আইকন আছে, এই আইকনে যদি ক্লিক করেন তাহলে রিটার্ন প্যানেলস টু রিবন, এটা অটোমেটিক্যালি আবার ঠিক
যে জায়গা থেকে নিয়ে এসেছিলাম ঠিক সেই জায়গায় বসে যাবে। এভাবে মডিফাইটাকে যদি টেনে নিয়ে আসেন, পরে এটাকে এইভাবে ক্লিক করে এটাকে জায়গা মতো বসিয়ে দিতে পারবেন। এরপরে এখানে আমি যদি ফাঁকা জায়গায় একটু ক্লিক করি, এই রিবনের শেষ মাথায় ফাঁকা জায়গায় ক্লিক করলাম, করার পরে এখানে শো ট্যাবস, এখানে শো ট্যাবসের এখানে আমার যে ট্যাবসগুলো শো আছে এবং যেগুলো শো নাই এখান থেকে দেখতে পাবো। তো এখান থেকে ভিজুয়ালাইজ, এইটা কিন্তু শো করা নাই। এটা যদি আমি এখন ক্লিক করি তাহলে এটা এখন আমার এই রিবন প্যানেলে শো হবে। এই যে ট্যাবস ভিজুয়ালাইজ, যে ভিজুয়ালাইজ ট্যাবসটা আছে এটা এখানে চলে আসলো। এরপর আমি যদি আবার এই ফাঁকা জায়গায় ক্লিক করি, করার পরে শো ট্যাবসে গিয়ে আমি যদি ভিজুয়ালাইজটা উঠিয়ে দিই তাহলে ভিজুয়ালাইজটা চলে যাবে। আমি এখান থেকে শো প্যানেলসগুলো এখান থেকে আমি সরাতে পারবো। আমি যদি এখন ড্রটা উঠিয়ে দিই তাহলে কিন্তু এখানে আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন ড্রটা কিন্তু আর নেই। আমি যদি আবার ক্লিক করি, করার পরে শো প্যানেলসে গিয়ে ড্র করি তাহলে আবার ড্রটা চলে আসবে। তো এখান থেকে আপনারা এইভাবে মডিফাই করে নিতে পারেন। শো প্যানেলস, টাইটেলস, তারপরে আনক্লোক, তারপরে হচ্ছে ক্লোজ, এই জিনিসগুলো এখান থেকে আপনারা মডিফাই করতে পারবেন। এরপরে উপরে যেই আপনারা একটা ছোট যেই রিবন দেখতে পাচ্ছেন এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। এই কুইক অ্যাক্সেস টুলবারে আপনি কয়েকটা অপশন পাবেন। এখানে হচ্ছে নিউ, ওপেন, সেভ অ্যাজ, তারপরে এখানে আরও কিছু অপশন আছে। এই অপশনগুলো আপনার কুইক অ্যাক্সেস টুলবার থেকে ইউজ করতে পারবেন। এরপরে এই কুইক অ্যাক্সেস টুলবারের এখানে একটি কর্নারে একটি ড্রপ ডাউন বা ফ্লাই আউট আছে। এটার ভিতরে আপনার অনেকগুলো অপশন আছে। তার মধ্যে থেকে ওয়ার্ক স্পেস, এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে ওয়ার্ক স্পেস নামে একটি শর্টকাট এখানে চলে আসবে। তো এই জিনিসটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এখানে আপনাদের যখন 3D বা 3D বেসিক এরকম কিছু লাগবে তখন আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এছাড়াও এখানে আরও কিছু অপশন আছে, ম্যাচ প্লট, লেয়ার, ম্যাচ প্রপার্টিজ, প্লট প্রিভিউ, প্রপার্টিজ, রেন্ডার, এই জিনিসগুলো এখান থেকে আপনি করতে পারবেন। আর এখানে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে শো মেনু বার। আপনি এখান থেকে অটোক্যাড 2007-এ যেরকম আপনার মেনু বার শো করে ঠিক সেম এখান থেকে আপনার মেনু বার শো করাতে পারবেন। শো মেনু বারে যদি ক্লিক করে দিই তাহলে দেখুন এখানে উপরে একটা মেনু বার শো করেছে। এটা অটোক্যাড 2007-এ কিন্তু শো করে। তো আমি এখানে আবার যাই, যাওয়ার পরে ওয়ার্ক স্পেসটা উঠিয়ে দিচ্ছি, তাহলে ওয়ার্ক স্পেসটা চলে গেল। এরপরে শো মেনু বার, যেটা এখন আসছে কি হাইড মেনু বার, তাহলে হাইড মেনু বারে ক্লিক করলাম, তাহলে মেনু বারটা হাইড হয়ে যাবে। তো এই ছিল কুইক অ্যাক্সেস টুলবারের বিষয়টা। তারপরে এখানে যেটা আছে এটা হচ্ছে টাইটেল বার। এখানে আপনার ড্রয়িংটা যে নামে থাকবে সেই নামটা এখানে শো করবে। আর এখানে অটোক্যাড 2019 বা আপনি যে ভার্সনটি ব্যবহার করছেন সেই ভার্সনটি এখানে শো করা থাকবে। তো আমার ড্রয়িংয়ের কোনো নাম নাই, ড্রয়িংয়ের নাম হচ্ছে ড্রয়িং 1, এই জন্য এটা এরকম আছে। এরপরে তার পাশে আছে টাইপে কিওয়ার্ড অর ফ্রেজ। এখান থেকে আপনি সার্চ করতে পারবেন বিভিন্ন জিনিস। ধরুন আমি এখানে লিখলাম সার্কেল, CLE, সার্কেল লিখে আমি জাস্ট যদি সার্কেলস আমি যদি এন্টার প্রেস করি তাহলে এখান থেকে আমাকে হেল্পে নিয়ে যাবে। এখানে সার্কেলের অ্যাবাউট সার্কেল, টু ওয়ার্ক উইথ সার্কেল, সার্কেল বিষয়ে যত কিছু হেল্প দরকার আমি এখান থেকে নিতে পারবো বা আপনারা নিতে পারবেন। তো এখানে এটাকে হেল্প অপশন বলে। এখান থেকে আপনারা অটোক্যাডের বিভিন্ন অনলাইন এবং অফলাইন হেল্প নিতে পারবেন। এরপরে এখানে হচ্ছে আপনার আইডি। আপনার যদি কোনো অটোডেস্ক আইডি থাকে তাহলে লগ ইন করা হলে তখন ওই আইডিটা এখানে শো করবে। তারপরে এখানে এই ফ্লাইআউটে যদি ক্লিক করে এখানে হেল্প আছে, তারপর ডাউনলোড অফলাইন হেল্প, আপনি অফলাইন হেল্পটা ডাউনলোড করে নিতে পারবেন। তারপর ডেস্কটপ অ্যানালাইটিক্স, অ্যাবাউট অটোডেস্ক, অটোক্যাড 2019, এই জিনিসগুলো এখান থেকে দেখতে পাবেন। এরপরে আপনারা এই যে মডেল স্পেস দেখতে পাচ্ছেন, এই মডেল স্পেসের মধ্যে কয়েকটা জিনিস আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে ভিউ কিউব, এটাকে বলা হচ্ছে ভিউ কিউব। ওয়েস্ট, নর্থ, সাউথ, ইস্ট, এটাকে বলে ভিউ কিউব। এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেভিগেশন টুলবার। তো এই বিষয়ে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি, নেভিগেশন টুলবারটা কীভাবে ব্যবহার হয়। তার আগে আমি যে মডেল এবং লেআউট এবং লেআউট 2 এই জিনিসগুলো নিয়ে কথা বলছি। আমি যদি এই
এই ফাঁকা জায়গায় আবার ক্লিক করি, করার পরে আমি যদি শো প্যানেল টাইটেলস এটাতে যদি উঠিয়ে দিই, তাহলে প্যানেলে যে টাইটেলগুলো ছিল, যেখানে ড্র লেখা ছিল, এই ড্রটা কিন্তু চলে গেল। এখানে মডিফাই ছিল, এখানে অ্যানোটেশন ছিল, এই জিনিসগুলো কিন্তু চলে গেল। আমি যদি আবার রাইট ক্লিক করে শো প্যানেল টাইটেলস এটাতে ক্লিক করে দিই, তাহলে কিন্তু আবার এই লেখাগুলো ভেসে উঠেছে, এবার লেখাগুলো চলে এসছে। এরপরে আমি যদি ভিউ ট্যাবে যাই, ভিউ ট্যাবে যাওয়ার পরে আমি যদি ফাইল ট্যাবে ক্লিক করি, তাহলে উপরে যে একটা ফাইল ছিল, দেখুন উপরে যে ফাইল ছিল স্টার ড্রয়িং 1, এরকম অ্যানাদার যদি আরও ড্রয়িং ওপেন করা থাকে তাহলে এখানে শো করবে। তাহলে সেই জিনিসগুলো আছে, দেখুন ফাইল ট্যাবসটা উঠিয়ে দিলাম, সেগুলো চলে গেল। এরপর আছে লেআউট ট্যাব। লেআউট ট্যাবটা যদি উঠিয়ে দিই, তাহলে এই যে নিচে মডেল, লেআউট 2, এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এটা চলে যাবে। লেআউট ট্যাবটা উঠিয়ে দিলাম, দেখুন মডেল, লেআউট 1, লেআউট 2 এটা চলে গেল। আমি যদি আবার এটাতে ক্লিক করি, ফাইলস ট্যাবটা চলে আসলো, লেআউট ট্যাবটা চলে আসলো। এরপরে এই যে বাম কর্নারে দেখতে পাচ্ছেন নেভিগেশন বার, এই নেভিগেশন বারটা যদি আমি ক্লিক করি, তাহলে নেভিগেশন বারটা চলে গেল। আমি যদি আবার ক্লিক করি, তাহলে আবার চলে আসবে। তারপর ভিউ কিউবে আমি যদি ক্লিক করি, তাহলে ভিউ কিউবটা চলে গেল। আমি যদি আবার ক্লিক করি, ভিউ কিউবটা চলে আসবে। এরপরে ইউসিএস আইকন, এটাতে যদি ক্লিক করি, তাহলে এখানে যে ইউসিএস আইকনটা ছিল এটা চলে গেল। আমি যদি আবার ক্লিক করি, তাহলে ইউসিএস আইকনটা চলে আসলো। এখন এখানে আপনারা একটা দেখতে পাচ্ছেন কমান্ড বার, এটাকে যদি আমি ড্র্যাগ করে উপরের দিকে একটু উঠাই, তাহলে এখানে কমান্ডের সব আপনি একটা ড্রয়িংয়ে থাকা অবস্থায় যতগুলো কাজ করবেন সবগুলোর হিস্টোরি এখানে শো করবে। এবং এটাকে যদি টেনে আবার নিচে নামিয়ে দেন, তাহলে এটা নিচে চলে আসবে। এখন এটাকে যদি আপনি কেটে দেন, আমি এটাকে যদি কেটে দিই, ক্লোজ করে দিলাম, তারপরে ওকে ইয়েস দিয়ে দিলাম, এটা চলে গেল। এখন এটাকে নিয়ে আসবো কিভাবে, Ctrl+9 যদি প্রেস করি, তাহলে এটা আবার চলে আসলো। আমি যদি আবার ক্লোজ করে দিই, ইয়েস, এরপর হচ্ছে Ctrl+9, তাহলে আবার চলে আসলো। তো এইভাবে এই কমান্ড বারটা আপনি নিয়ে আসতে পারবেন। তো এই ছিল মোটামুটি আমাদের জিরো স্ক্রিন এবং স্টার ড্রয়িং এ ঢোকার পরে যে বিষয়গুলো, সেগুলো। তো পরবর্তী ভিডিওটি আমি নিয়ে আসব এই নেভিগেশন কাজ করে সে বিষয়টা নিয়ে।